হ্যালো সকলকে, আমরা আজকে চলে এসেছি ক্লাস 6-এর প্রথম চ্যাপ্টার অঙ্কের সরলকে নিয়ে। তো সরল করতে গেলে আমাদের প্রথম যে রুলটা জানতে হবে সেটা হচ্ছে বডমাস। এই ভিটা আমি লিখলাম কেন একটু পরে বলছি, তার আগে বডমাসের বি হচ্ছে ব্র্যাকেট, ও হলো অর্ডার। আমরা অনেকে এটাকে অফ বলেও চিনি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, আমি পরে বলছি। ডি হলো ডিভিশন, এম মাল্টিপ্লিকেশন, এ হলো অ্যাডিশন, এস হলো সাবট্রাকশন। ভি হলো গিয়ে ভিনকিউলাম, যেটা সবার আগে আসে, এটাকে ভি বডমাসও বলা যায়। ভি বডমাস। ব্র্যাকেট, ভিনকিউলামকে আমরা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। ভিনকিউলামের পরে আসে হলো ব্র্যাকেট। ব্র্যাকেট তিন প্রকারের। এক হলো ফার্স্ট ব্র্যাকেট, যেটা আমরা এইভাবে লিখে থাকি, সরি একটু ভুল হয়ে গেল, আমরা এইভাবে লিখে থাকি ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট, তিন নম্বর হলো থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে এইরকমভাবে। তো আমরা সবার আগে ভিনকিউলামের কাজ করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। তারপর যেটা আমরা কাজ করব সেইটা হলো ও। ও মানে হচ্ছে অর্ডার, আবার অনেক সময় আমরা ইফ অফও বলে থাকি। তো অফ মানে বাংলায় হচ্ছে এর। অর্ডারের সাথে আমরা পরিচিত হব ক্লাস 7-8-এ। অর্ডারকে আমরা এখন অর্ডারের কাজ করছি না, অফের কাজ করব। অফের সাথে পরিচিত হব আমরা হয়তো এর পরের ক্লাসে, কিন্তু অফের সাথে আমরা পরিচিত হব এই পরের ক্লাসে, আর কিন্তু অর্ডারের সাথে পরিচিত হতে একটু সময় লাগবে। ডিভিশন মানে হলো ভাগ, এম হলো মাল্টিপ্লিকেশন। আমি চিহ্নগুলো দিয়ে দিচ্ছি, এইরকম চিহ্ন আসবে। অ্যাডিশন সাবট্রাকশন তো আমরা সবাই একদম পটু হয়ে গেছি এখন। অ্যাডিশন, সাবট্রাকশন। আচ্ছা, বিদেশে যদি আমরা যাই তাহলে ওরা বডমাস ফলো করে না, আমি এটা শেখাবার জন্য বলছি, এটা আমাদের সিলেবাসের কোনো অংশ নয়। ওরা ফলো করে হচ্ছে পেমডাস। এটা আমেরিকান কনসেপ্ট। প্যারেনথেসিস, এটা হচ্ছে ব্র্যাকেটের সাবেকি নাম। এক্সপোনেন্টস, exponents are order same. Multiplication,
ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন। একই জিনিস, এইটা আমাদের কোনো কাজে লাগবে না আপাতত। তাও এই সেম জিনিস এই দুটো ইন্টারচেঞ্জ করে গেছে। এটা আলাদা আলাদা করলেও অঙ্কের উত্তর মোটামুটি একই আসার কথা। তাও বোঝার সুবিধার জন্য আমরা বডমাস ইউজ করব, পেমডাস ইউজ করব না। আচ্ছা, প্রথম অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কে আচ্ছা নিজে করি, প্রথম অঙ্কটা রয়েছে। আচ্ছা, নিজে করি প্রথম অঙ্কটা যদি কেউ নিজে চেষ্টা করতে চায় এখনই ভিডিও পজ করে দিক, সে প্রথমে নিজে চেষ্টা করুক, তারপর ভিডিওটা চালু করুক। আচ্ছা, আমরা সলভ করা শুরু করছি। প্রথমে আছে একের অঙ্ক 30 - 24 - 6 ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট -8। এটা হলো প্রথমে কার কাজ করব, ভিনকিউলামের কাজ করব প্রথমে। এটা হবে 30 -24 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 18। ভিনকিউলামের কাজ শেষ, -8। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 30 - 18, 30 - 18, 2 হলো, এখান থেকে 1 চলে গেল, 12। 12 - 8 খুব সোজা, 4। তো প্রথম উত্তরটা নিজে করি 4। পরে 2-এর অঙ্ক 40 ভাগ 5 ব্র্যাকেটের মধ্যে রয়েছে ইন্টু 4 3 ইন্টু 8 - 3 ভিনকিউলাম রয়েছে প্লাস 6। 2-এর অঙ্ক এটা। তো প্রথমে আমরা ভিনকিউলামের কাজ করব। 40/5 ইন্টু 4, 3 ইন্টু 5 প্লাস 6। এটাতে রয়েছে 40। 40কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 8। 5 × 8 = 40। আচ্ছা, 8 ইন্টু 4, 4-এর পর সোজা ব্র্যাকেট রয়েছে, 3 ইন্টু 5 কত? 3 ইন্টু 5 হলো 15 প্লাস 6। এবারে এখনো ফার্স্ট ব্র্যাকেট রয়ে গেছে, 8 ইন্টু 4, 15-এর সাথে 6 যোগ করলে 21। যাদের যোগ করতে সমস্যা হবে করগুণেও যোগ করতে পারো, কিন্তু ইম্যাজিন করে যোগ করা অনেক বেশি ফলপ্রসূ হবে পরের দিকে। মুখে মুখে যোগ করা, করগুণে এখনই আমি আর রেকমেন্ড করবো না, এখন বড় হয়ে গেছে, এখন আর করগুণে নয়, করগুণে নয়। 4 ইন্টু 21, এই ব্র্যাকেটের আগে কিচ্ছু নেই মানে ইন্টু আছে। 4 ইন্টু 21, 21 ইন্টু 4, এই ছোট্ট গুণটা করলে আসবে হচ্ছে 84। 84 ইন্টু 8, বাকি রইল আচ্ছা, এটা আমি করেই দেখাই।
4, 4 একে 4, 4 দুগুণে 8, 84। আচ্ছা, 8 ইন্টু 84, 84 উপরে কত হয়? 8 4 32, 3 উপরে যাবে 672। 672 হলো আমাদের উত্তর। প্রথমটা 4 এসছিল, পরেরটা 672। আচ্ছা, আরও প্রথম অধ্যায়ের অঙ্কগুলো দেখা যাক এবার। এখনই বলছি, যারা নিজেরা করবে তারা প্লিজ আগে ভিডিও পজ করো, আগে নিজেরা চেষ্টা করো। এক একটা অঙ্কে 2 মিনিট করে দাও, তারপরে পরের অঙ্কটায় যদি না পারো তখন ভিডিও দেখো। আগে ভিডিও পজ করো, তারপর না পারলে তখন ভিডিও অন করো, বা আনসার মেলানোর জন্য ভিডিও অন করো। আগে নিজে চেষ্টা করো। আচ্ছা, তাহলে 3-এর অঙ্কটা করা যাক। 3-এর অঙ্ক বলছে 40 ইন্টু 5, সরি ইন্টু বলেনি, ভুল হয়ে গেছে। 3-এর অঙ্ক বলছে 40 ভাগ 5, ভাগ 4, 5 মাইনাস 3। তো দুটো ফার্স্ট ব্র্যাকেট আছে দেখো। তো 40কে 5 দিয়ে ভাগ করলে আগেও একবার দেখেছি কত হচ্ছে, 5 8 40, 8 ভাগ 4, এখনো এই ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, 2। তো 8কে ভাগ করছি আমরা, আগে বলেছি ব্র্যাকেটের কাজ করবে, এটার কিছু নেই মানে ব্র্যাকেট, কিছু নেই মানে গুণ আছে, কিন্তু যেহেতু ব্র্যাকেট আছে সেহেতু এটা সবার আগে প্রাধান্য পাবে, তাই এটা হয়ে যাবে 8/8। 8কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, মজা করছি, 1। এটা তোমাদের আনসার। এইখানে দেখো, এইখানে রয়েছে এই 4 ইন্টু এই গুণ চিহ্নটায় একবার নজর দিতে হয়। এখানে দেখবে কোনো গুণ নেই, এখানে গুণ চিহ্নটা রয়ে গেছে, তাই এটার থেকে আমরা কি বুঝতে পারি যে গুণকে আমরা পরে প্রাধান্য দেবো, কিন্তু যেহেতু ব্র্যাকেট রয়ে গেছিলো, ব্র্যাকেট মানে 4-এর 2, 4-এর 2 হলো গিয়ে 8, কিন্তু যেহেতু গুণ রয়েছে তাই আমরা ভাগেরও পরে করছি, ব্র্যাকেটেরও পরে করছি, তাই জন্য এইটা হয়ে গেল 4 ইন্টু 2। 8কে 4 দিয়ে ভাগ করলে 2, আর 2 তো রয়েছে, 2 ইন্টু 2 4। এবার 4-এর অঙ্কটায় চলে আসি আমরা। চারের অঙ্ক কি বলছে? 4-এর অঙ্ক বলছে সেকেন্ড ব্র্যাকেট 25 মাইনাস 4 প্লাস 9, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 3।
এটা 4-এর প্রথম পার্টটা। চারের প্রথম ভাগ এটা। তো এটা কি হবে, প্রথমেই বলেছি আগে সববার আগে ব্র্যাকেটের কাজ হবে, যেহেতু এখানে ভিনকিউলাম নেই। ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার আগে, 4 যোগ 9 13 বাই পি। এবার আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে, 25কে 13 দিয়ে বিয়োগ করলে কত হয়, 2 নামলো, 1 নামলো, 12। 12কে 3 দিয়ে ভাগ করছি আমরা, উত্তর 4। আর একটা খুব সোজা অঙ্ক আছে, খুবই সোজা অঙ্ক, 4-এর বি। 4-এর বি হলো, সরি 4-এর বি হলো 25 মাইনাস 4 প্লাস 9 ভাগ 3। তো সবার আগে কার কাজ করব আমরা, ভাগের, তারপর যোগের, তারপর বিয়োগের, বডমাস। প্রথমে এলো ভাগের কাজ, 25 মাইনাস 4, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3। তারপর যোগের কাজ করব আমরা, যোগ কিসে কিসে আছে, 25 আছে, 3 আছে, তাহলে হয়ে গেল 25 যোগ 3 মাইনাস 4। আলাদা আলাদা করে নিলাম যোগ আর বিযোগ সংখ্যাগুলোকে নিয়ে, 25-এর সাথে 3 যোগ হলো 28 মাইনাস 4, 28 মাইনাস 4 24। এবার তারপরের অঙ্কটা চলে আসি, 5-এর অঙ্ক। 16 গুণ 4 5 গুণ 3, সরি 16 বিয়োগ 4 5 বিয়োগ 3, এই দুটোই কি আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। মধ্যে কিছু নেই মানে কি, এটা অফ হয়ে গেল, অফ ফ্যাক্টর কাজ করবে এটাতে। এই মানে বেসিক্যালি গুণ হবে, কিন্তু সেটা ভাগের আগে হবে, ভাগের চেয়ে বেশি প্রাধান্য পাবে। তো 16 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 12। 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, 12 গুণ 2 হয়ে যাবে 24। এটা ছিল 5-এর প্রথমটা। 5-এর বি কি বলছে দেখি, 5-এর বি বলছে 16 মাইনাস 4, 4-এর পর ব্র্যাকেট 5 মাইনাস 3। আচ্ছা, তো ব্র্যাকেটের কাজ সবার আগে, 16 মাইনাস 4 ব্র্যাকেট 2 ইকুয়াল টু 16। এটা এতক্ষণ বলছি 4 4 অফ 2, 4-এর 2, 4 ইন্টু 2 হয়ে যাবে, হবে হচ্ছে 8, 4 দুগুণে 8, এটার উত্তর হবে 8। ছয়ের অঙ্কটা দেখি আমরা। 6-এর অঙ্কে কি বলছে, 10 বিয়োগ 3 বিয়োগ 5। এগুলো নিজে করলে এগুলো তখনই ভিডিও পজ করে দেবে, তারপর নিজে করবে। তো আগে, এবার এখানে একটা মজা, যে এই দুটো জিনিস সমান আছে,
দুটোই মাইনাস আছে, তো আমরা যেটা খুশি আগে করতে পারি। 10-এর সাথে আগে প্রথমে 3 বিয়োগ করলে তারপর 5 বিয়োগ করব। ঠিক আছে, 10-এর থেকে 3 বিয়োগ করলে হয় 7, 7 মাইনাস 5, 7 মাইনাস 5 2। আবার 6-এর বি কি আছে? কুড়ি ভাগ 5 ভাগ 2। এটা আমরা বড় হলে অন্যরকমভাবে করব, ইভেন 6-এর 1-এরটাও বড় হলে একটু অন্যরকমভাবে করব। এটা এখন আপাতত আমরা যে কোনো অর্ডারে করতে পারি। প্রথমে 20, সরি, এখন হলে আমরা পর পর করব। প্রথমে 20-কে 5 দিয়ে ভাগ করব। এই একইভাবে আমরা 6-এর বিটাও করব। 6-এর বি 20 ভাগ 5 ভাগ 2। এটা দেখতে একটু ট্রিকি লাগতে পারে, কিন্তু এখানে বলেই দিয়েছে যে কীভাবে করবে। সরল অঙ্কে পরপর বিয়োগ বা ভাগ চিহ্ন থাকলে এবং বন্ধনী না থাকলে আমরা বাঁ দিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব। ওকে, তো বাঁ দিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব। এখানে ভাগ রয়েছে, ইকুয়াল টু 20 ভাগ 5 কি হবে? আচ্ছা, আমি একই জিনিস আবার লিখে ফেললাম। 20 ভাগ 5 4, 5 4 20, 4 ভাগ 2, 4 ভাগ 2 হলো 2। আচ্ছা, এবার আমরা চটজলদি কোষে দেখিতে চলে আসি। কোষে দেখি 1A। প্রথম অঙ্কটা কি বলছে? 20 প্লাস 8 ভাগ প্রথম ব্র্যাকেট 4 বিয়োগ 2। 20 প্লাস 8 ভাগ 4 ভাগ প্রথম ব্র্যাকেট 4 বিয়োগ 2। তাহলে সবার আগে ব্র্যাকেটের কাজ করব আমরা। 20 প্লাস 8 ভাগ 4 বিয়োগ 2 2। 20 যোগ 8, প্রথম আগে ভাগ করব। 8-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8-কে 2 দিয়ে ভাগ করলে 4। 20 ইন্টু 4, সরি 20 যোগ 4 24। বি কি বলছে? 20 যোগ 8 প্রথম ব্র্যাকেট ক্লোজ ভাগ 4 মাইনাস 2। সেটা হলো 20 যোগ 8। এবার দেখো ব্র্যাকেট দিয়ে দিয়েছে। 20 যোগ 8 28 ভাগ 4 মাইনাস 2 2। তো 28-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14। 14 ইন্টু 2 28। এখানে বলে রাখি যে আমাদের কিন্তু 1 থেকে 20 অ্যাটলিস্ট 10 অবধি নামটা মুখস্থ করতেই হবে। 1 থেকে 20 10 অবধি। 20 অবধি করলে খুব ভালো, কিন্তু 1 থেকে 20 10 অবধি করতেই হবে। সাথে সাথে আসবে 14 দুগুণে 28। সি এর অঙ্কটা কি বলছে? সি এর অঙ্কটা বলছে 20 মাইনাস 8 4 মাইনাস 2। ব্র্যাকেটের কাজ সবার আগে করি। 20 মাইনাস 8 12, 4 মাইনাস 2 2,
ইকুয়াল টু 24। আগেই বলেছি এখানে কিছু নেই মানে কি আছে, এর বা অর। সরি, কিছু জিনিস মুছে গেল। ডি এর অঙ্কটা কি বলছে? ডি এর অঙ্কটা বলছে 20 মাইনাস 8 4 মাইনাস 2। আচ্ছা, আবার এই একই গল্প। প্রথমে ব্র্যাকেটের কাজ করব। এখানে কিছু নেই মানে ব্র্যাকেটের আগে কিছু নেই মানে এর আছে 20, 8 8 2 16, 20 থেকে 16 বিয়োগ করলে আসে 4। এবার ই এর অঙ্কটা, এটাই আজকে শেষ অঙ্ক। 20 প্লাস 8 রয়েছে ব্র্যাকেটে, ভাগ রয়েছে 4 মাইনাস 2। সবার আগে ব্র্যাকেটের কাজ, 28 বাই 4 মাইনাস 2। 28 এরপর ব্র্যাকেটের পর ভাগ, কারণ অফ নেই এখানে। 28 কে 4 দিয়ে ভাগ করলে হলো 7, 7 7 4 28, 7 বিয়োগ 2, উত্তর হলো 5। আচ্ছা, তো বাকি অঙ্ক এই এই 1 থেকে আমরা গল্প লিখে কষে দেখি, এখন আপাতত করব না। আচ্ছা ঠিক আছে, সময় হলে ওটাও করব, কিন্তু 4 থেকে আবার শুরু করব। এর পরের ক্লাসে আমরা 2 এর সবকটা করব, আর 4-এর অঙ্কটাও করব। 3-এর অঙ্কটা তোমরা বাড়িতে করে দেখাতে পারো আমাকে, আমি ইমেল আইডি দিয়ে দেবো। এইটা আমার ইমেল আইডি, এখানেই লিখে দিচ্ছে আমার ইমেল আইডি। @gmail.com। আচ্ছা, ভালো করে লিখে দিই। সরি। আর তোমরা চাইলে এখানে নানান অঙ্ক আমাকে পাঠাতেও পারো, নিজেরা করে কিংবা আটকে গেছে এরকম অঙ্ক, সেটা সমাধান তোমরা পেয়ে যাবে। এটা আমার জিমেল আইডি, যখন খুশি কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।